আহত উসমান বিন হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে, তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সবাই চেষ্টা করছে। শারীরিক অবস্থার কথা বিবেচনায় যদি তাকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজন হয়, সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এদিকে হাসপাতালে উসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে আসা তার পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উসমান বিন হাদির বোন বলেন, ছোটবেলা থেকেই সে দেশকে মনে প্রাণে ভালোবাসত। সে ছিল বিপ্লবী মানসিকতার মানুষ। বিদ্রোহী কবিতা তার খুব প্রিয় ছিল, আবৃত্তি করত নিয়মিত। তার একটি 10 মাসের বয়সী সন্তান আছে। হাদি আমাদের পরিবারের মেরুদণ্ড। তিনি আরও বলেন, ওর সামনে অনেক কাজ বাকি, ওকে বাঁচাতেই হবে। আপনারা বিপ্লবী সরকার, যে করেই হোক জুলাই বিপ্লবীদের রক্ষা করতে হবে, তা না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা জাবের। তিনি বলেন, 5 আগস্টের পর অনেকেই নিজ নিজ বাসায় ফিরে গিয়েছিলেন, কিন্তু উসমান হাদি ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং এই বিপ্লবের জন্য দিনরাত কাজ করে গেছে। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।